2025 পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে এনবিআর এর পাওনা 37,500 কোটি টাকা আর বিতর্কিত দাবি আমলে নিলে তার 1.25 লাখ কোটির উপরে। বিশেষজ্ঞরা বলছেন সিস্টেমের কারণে সম্ভব হচ্ছে না পুরোপুরি আদায় করা, যদিও এ ব্যাপারে কঠোর হওয়ার ইঙ্গিত দিলেন এনবিআর চেয়ারম্যান। আর জানাচ্ছেন মইনুল হাসান। রাজস্ব আদায়ের অন্যতম প্রধান খাত প্রত্যক্ষ কর, যা আয়ের বিপরীতে সরকারকে দিয়ে থাকেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশে জিডিপির অনুপাতে এই হার বেশি থাকলেও তলানিতে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে এটি বাড়ানোর আলোচনা থাকলেও সাফল্য আসেনি জনবল সংকট, দীর্ঘসূত্রিতা, দুর্নীতি ও অটোমেশনের অভাবে। আর এসব কারণে বিপুল বকেয়া জমেছে এনবিআর এর কাঁধে। এনবিআর এর তথ্য বলছে 2025 এর ডিসেম্বর পর্যন্ত যা দাঁড়িয়েছে 37,500 কোটি টাকা, আর বিতর্কিত বকেয়া দাবি আমলে নিলে তা 1,23,000 কোটি টাকার উপরে। অর্থনীতিতে দুর্দশার যেই বড় জায়গাগুলো আছে, ডিপোজিট আছে টাকা নাই, ক্যাপাসিটি আছে বিদ্যুৎ নাই, বা পাওনা ট্যাক্স আছে আদায় নাই। একটা সিমিলারিটি যেটা পাওয়া যায় যে সব কিছুর পিছনেই কিছু প্রভাবশালী গোষ্ঠীর আছে। এদেরকে টেক্কা দেওয়ার মতো সক্ষমতা এবং সদিচ্ছা তো থাকতে হবে। এই দুটো যদি না থাকে, যে একটিকে আমি টেক্কা দিতে চাইবো আর দ্বিতীয় হলো পারবো, সেই দুটা যদি একসঙ্গে উপস্থিত না থাকে তাহলে তো আপনি ফলাফল পাবেন না। প্রতিবেদন অনুযায়ী দেশের মোট 50টি কর অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি আটকে আছে বৃহৎ করদাতা ইউনিট বা এলটিইউতে 35,000 কোটি টাকা, যার মধ্যে প্রায় 4,500 কোটি অবিতর্কিত বকেয়া। মামলা ঝুলে আছে 831টি। দ্বিতীয় সর্বোচ্চ 13,989 কোটি চট্টগ্রামের করঞ্চল 2-এ। এর মধ্যে প্রায় 12,500 কোটি টাকায় অবিতর্কিত, আর 10,099 কোটি টাকার বকেয়া মামলা ঝুলে আছে চট্টগ্রামের করঞ্চল 3-এ। বিশেষজ্ঞরা বলছেন সরকারি দপ্তরগুলোর সমন্বয়ের অভাবেই হচ্ছে না আদায়। আদালতে যদি নিষ্পত্তিটা না হয় তাহলে তো এনবিআর যতই চেষ্টা করুক, ওখানে যদি একটা স্টে অর্ডার হয়ে যায় তাতে আর এনবিআর এর কিছু করার থাকে না। তবে এখানে তো একটা সিস্টেম আছে যেটা কাজ করে। তো এই সমন্বয়ের অভাব, আর ইন্ডিভিজুয়াল পর্যায়ে যারা ইভেন কাজটা করতে চান তাদের ওই কাজ করার পথে যে অনেক বাধার সম্মুখীন হতে হয়, সেই কারণে কেউ ঝুঁকি নিতে চান না। আইন অনুযায়ী বকেয়া না দেয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট, বাড়ি ভাড়া, বেতন ও বিভিন্ন ধরনের বিল, পেনশন সহ নানা অর্থ জব্দ করতে পারে এনবিআর। সংস্থার চেয়ারম্যান জানান, এ বিষয়ে কঠোর হচ্ছে রাজস্ব বোর্ড। বকেয়া করার যে পরিসংখ্যান সেগুলো কালেক্ট করেছি এবং এই বকেয়া কর আদায়ের জন্য আমাদের যা যা মেকানিজম আছে সবগুলো ফলো করেছি। কাজ শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট। আমরা কোর্টে ফাইট করছি, আপিল ট্রাইব্যুনালে দ্রুত যাতে টাইমলি হিয়ারিং করে সেটেল করে সেজন্য আমরা যোগাযোগ করতেছি। ডিসেম্বর পর্যন্ত 147 ধারায় মাত্র 350 কোটি টাকা আদায় করতে পেরেছে এনবিআর। মইনুল হাসান, 71, ঢাকা।